কোরআনুল করিম আমরা পাঠ করি, তেলাওয়াত করি, কিন্তু কোরআনুল করিমের কিছু জায়গা আছে, স্থান আছে যেখানে নির্দিষ্টভাবে সিজদা করতে হয়, যেগুলোকে তেলাওয়াতের সিজদা বলা হয়। স্বাভাবিকভাবে আমরা জানি 14 জায়গায় তেলাওয়াতের সিজদা করতে হয়। নামাজের মধ্যে পাঠ করলে তা ইমাম এবং মুক্তাদি সবাইকে একসাথে সিজদা করা লাগে, এবং একাকি পাঠ করলে তখন একাকি সিজদা করা লাগে। আর নামাজের বাহিরে হলে তখন যে শোনে এবং যে পড়ে ওনাদেরকে তেলাওয়াতের সিজদা করতে হয়। তো আমরা জানি কোরআনুল করিমের 14টি স্থানে তেলাওয়াতের সিজদা রয়েছে। প্রশ্ন করেছেন অনেকেই, তেলাওয়াতের সিজদা মূলত এগুলো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি তেলাওয়াতের সিজদা করেছিলেন? এগুলো হচ্ছে এমন কিছু আয়াত যেখানে রব্বুল আলামিন বান্দাকে হুকুম করেছেন সিজদা করার জন্য। তো এই আয়াতগুলো তেলাওয়াত করলে বান্দা আল্লাহর হুকুম মান্য করে সিজদা করেন, এগুলোকে তেলাওয়াতের সিজদা বলা হয়। এই ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহর বান্দা কোরআনুল করিমের এই তেলাওয়াতের সিজদা, অর্থাৎ যে জায়গায় রব্বুল আলামিন বান্দাকে সিজদা করতে বলেছেন ওই জায়গায় যখন বান্দা সিজদা করে, তখন শয়তান তথা ইবলিস ক্রন্দন করতে করতে পালিয়ে যায়, আর পালাতে পালাতে বলতে থাকে, বনি আদম যাদেরকে রব্বুল আলামিন সিজদা করতে বলছেন আর তারা আল্লাহর হুকুম মান্য করে সিজদা করছে, তাদের সিজদা তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আর রব্বুল আলামিন আমাকেও সিজদা করতে বলেছিলেন, ফাসাজাদু ইল্লা ইবলিসা, কিন্তু আমি ইবলিস রব্বুল আলামিনের হুকুম মান্য না করে সিজদা করি নাই, আমার না করাটা আমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। সেই জন্য কোরআনুল করিমের যে তেলাওয়াতের সিজদা রয়েছে এগুলো আদায় করা ওয়াজিব। কেউ যদি না করে তাহলে তিনি গুনাহগার হবেন। এই ক্ষেত্রে ফতোয়া হচ্ছে, নামাজের মধ্যে যখন ইমাম তেলাওয়াতে সিজদার আয়াতগুলো তেলাওয়াত করবেন তখন ইমাম এবং মুক্তাদি একসাথে নামাজের ভেতরে তেলাওয়াতের সিজদা আদায় করবেন। আর যখন বাহিরে আমি তেলাওয়াত করব, আমি এবং যারা শুনেছেন তারা ওই মুহূর্তে আদায় করতে পারে অথবা পরেও আদায় করতে পারে, তবে বেশি যেন দেরি না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তেলাওয়াতের সিজদার নিয়ম হচ্ছে, আপনি দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পরে উঠে যাবেন, তাহলে তেলাওয়াতের সিজদা আদায় হয়ে যাবে। আসুন আমরা দেখি কোরআনুল কারীমের কোন কোন জায়গায় রব্বুল আলামিন বান্দাকে সিজদা করতে বলেছেন, অর্থাৎ তেলাওয়াতের সিজদাগুলো কোন কোন জায়গায় করতে হবে। 7 নম্বর সূরা আরাফের 206 নম্বর আয়াতের মধ্যে আপনাকে সিজদা করতে হবে। 13 নম্বর সূরা রাত এর 15 নম্বর আয়াত, 16 নম্বর সূরা নাহল এর 50 নম্বর আয়াত, 17 নম্বর সূরা বনি ইসরাইলের 109 নম্বর আয়াত, 19 নম্বর সূরা মারিয়ামের 58তম আয়াত, 22 নম্বর সূরা হজ এর 18 নম্বর আয়াত, 25 নম্বর সূরা আল ফুরকানের 60 নম্বর আয়াত, 27 নম্বর সূরা নামলের 26 নম্বর আয়াত, 32 নম্বর সূরা সাজদা এর 15 নম্বর আয়াত, 38 নম্বর সূরা সদ এর 24 নম্বর আয়াত, 41 নম্বর সূরা হামিম সাজদা এর 38 নম্বর আয়াত, 53 নম্বর সূরা আন-নাজম এর 62 নম্বর আয়াত। ঠিক একইভাবে 84 নম্বর সূরা ইনশিকাক এর 21 নম্বর আয়াত, 96 নম্বর সূরা আলাক এর 19 নম্বর আয়াত। এই 14টি জায়গায় তেলাওয়াতের সিজদা করতে হয়। আসুন আমরা রব্বুল আলামিন যেসব আয়াতে বান্দাকে সিজদা করার আদেশ করেছেন সেই জায়গায় আমরা সিজদা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও তেলাওয়াতের সিজদা আদায় করেছেন, প্রত্যেক সাহাবায়ে কেরাম করেছেন। তারই ধারাবাহিকতায় উম্মত আজ এবং কিয়ামত পর্যন্ত এই আয়াতগুলোর শুনে এবং পরে সিজদা আদায় করবে। এই সিজদার মাধ্যমে শয়তান ক্রন্দন করবে আর রব্বুল আলামিন আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে।